আমরা আমাদের বাংলা শালটাও বলতে বসেছি। এসব জিনিস আমাদের বাঙালি ঐতিহ্যকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে। পহেলা বৈশাখ মানে নতুন সাজ, নতুন রং আর বাঙালিয়ানায় ভরপুর উৎসব। আর এই উৎসবকে ঘিরে প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে রাজধানীর দোয়েল চত্বর। যারা ঘর সাজানোর রকমারি জিনিস খুঁজে থাকেন বা মাটির গহনায় আগ্রহী হন, এই জায়গাটা যেন তাদের জন্য। নববর্ষকে কেন্দ্র করে বিলুপ্ত প্রায় এই পণ্যগুলো দিয়ে ভরে উঠেছে দোয়েল চত্বরের দোকানগুলো। এখানে পাওয়া যাচ্ছে মাটির তৈরি ফুলদানি, শোপিস, গহনা, কাঠ, বাঁশ, পাটের তৈরি জিনিস সহ নানান হস্তশিল্প। বিভিন্ন পণ্যের পসরা সাজানো এই দোকানগুলো আকর্ষণ করছে বিভিন্ন বয়সের ক্রেতাদের। আসলে এসব জিনিসপত্র কিনতে অনেক সুন্দর লাগে। এসব জিনিস আমাদের বাঙালি ঐতিহ্যকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে। আমি এগুলো জিনিস কিনছি, দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। আসলে এসব জিনিস কিনে বাসায় সাজানোও যাচ্ছে, আমরা অনেক কিছু জানতে পারছি আরও। আমার কাছে এসে সবচেয়ে ভালো লাগছে যে এখানে বিভিন্ন ধরনের আমাদের কালচারাল জিনিস, যেমন সাংস্কৃতিক জিনিস, যেমন আমরা আমাদের বাংলা শালটাও বলতে বসেছি যে বাংলা শাল কত। এখানে এসে মনে হচ্ছে না 1432। তো বিষয়টা হচ্ছে যে দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে না আমাদের সংস্কৃতির মধ্যে আছে এবং এটাকে লালন করা আমাদের প্রত্যেক বাঙালির উচিত। পহেলা বৈশাখকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরও অনেকেই মাটির ঝুড়ি, হাত পাখা সহ বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন, বিক্রি করছেন বিভিন্ন দামে। এটা মনে করেন একটা তুলা বা চালন, একটা চালন 90 টাকা, তুলা একটা 100 টাকা কিনা। এটার মধ্যে রং টং করে দিয়ে 200 টাকা 250 টাকা বিক্রি করি। অন্যান্য বছর থেকে এবছর চাহিদাটা একটু বেশি। কলস, জগ, ফুলদানি সব ধরনের আইটেম আছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে দোয়েল চত্বরে এসেছে মৃৎশিল্প, কুটির শিল্প এবং হস্তশিল্পের বিলুপ্ত প্রায় বিভিন্ন পণ্য। এই পণ্যগুলোর মাধ্যমে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে, এমনটাই এখানকার ক্রেতা বিক্রেতাদের চাওয়া। আজবার রাজ, ডেইলি ক্যাম্পাস, ঢাকা।